হরে কৃষ্ণ। গীতার গূঢ় রহস্য কথাতে আপনাদের সকলকে স্বাগতম। তো গতদিন আমরা শুনেছি গীতার প্রথম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোক, যেটা ধৃতরাষ্ট্র বলেছিলেন। আজকে আমরা শুনব গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় এবং তৃতীয় নম্বর শ্লোক। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছিলেন সঞ্জয়কে কি যুদ্ধস্থানে সমাবেত হয়ে আমার পুত্র এবং তার পুত্ররা কি করলেন। আজকে সেই সঞ্জয় তার উত্তরে দিবেন। সে উত্তরে বলছেন, যদি কারো এই শ্লোক মুখস্থ থাকে আপনারা আমাদের সঙ্গে সঙ্গে বলতে পারেন। দৃষ্টা তু পাণ্ডবানিকাম বড়িহাম ধীর্যধনস্তথা আচার্য উপসঙ্গম রাজা বচনাম অববিদ। এখানে বলা হচ্ছে কি সঞ্জয়কে যখন জিজ্ঞাসা করলেন ধৃতরাষ্ট্র, তখন সঞ্জয় উত্তর দিচ্ছেন। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, বলছেন আপনার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তিনি দুর্যোধনের কাছে আপনার দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। এটা 2 নম্বর শ্লোক। 3 নম্বর শ্লোক বলছেন, পৈশ্চতম পাণ্ডুপুত্রানাম আচার্যম মোহিতাম চমুম বুড়িহাম দ্বৈপদম দ্রৌপদম পুত্রেণ তব শিষ্যতো ধীমহি। বলছেন কি আপনার পুত্র পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তিনি দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছেন, বলছে হে গুরুদেব, আপনি দেখুন আপনার শিষ্য কে, আপনার শিষ্য না দ্রৌপদেন পুত্রেণ, আপনার শিষ্য দ্রৌপদের পুত্র কত বৃহৎ আকারে তিনি এই সৈন্যসজ্জা সাজিয়েছে, কত সুন্দর করে দেখুন। তা আচার্যরাই বলছেন যে দুর্যোধন ছিলেন মহাকূটনীতিবিদ ছিলেন, তাই তিনি তার কূটনীতি প্রকাশ করছেন। বলছেন আচার্যরা, তিনি দ্রৌপদেন পুত্রেণ, দ্রৌপদের পুত্র বলার কি দরকার ছিল, তিনি সরাসরি বলতেন ধৃষ্টদ্যুম্ন, এই আপনার শিষ্য ধৃষ্টদ্যুম্ন এই বৃহৎ আকারে সৈন্যসজ্জা সাজিয়েছে, এরা বিদর্শন করুন। কিন্তু তা না বলে তিনি বলছেন দ্বৈপদ পুত্রেণ তব শিষ্য, বলছে আপনার শিষ্য এবং দ্বৈপদের পুত্র দেখুন কত সুন্দর আপনার সৈন্যসজ্জা সাজিয়েছেন। তো এটা যদি গূঢ় কথা, ওই না আচার্যদের মত প্রকাশ পাচ্ছে। বলছেন এখানে কি আপনার দ্রোণাচার্যকে দ্রৌপদের কথা কেন মনে করে দিচ্ছেন। তো প্রথম কথা হচ্ছে এই দ্রৌপদ এবং দ্রোণাচার্যর মধ্যে একটা রাজনীতিক মনোমালিন্যতা ছিল। শিল প্রভুপাদ বলছেন, শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন কি দ্রোণাচার্যের এবং দ্রৌপদের একটা রাজনৈতিক মনোমালিন্যতা ছিল। তার জন্য ধৃতরাষ্ট্র মনে করে দিচ্ছেন এইটা হচ্ছে আপনার শত্রুর পুত্র, আর আপনার মনে পড়ে আপনার শিষ্য, কিন্তু দেখুন আজকে কোন দিকে দাঁড়িয়ে আছেন, আপনার বিপক্ষে, মানে আপনাকে মারার জন্য তিনি এত বৃহৎ আকারে এই সৈন্যসজ্জা সাজিয়েছেন, দর্শন করুন। তার সঙ্গে সঙ্গে তিনি দ্রোণাচার্যকে এই কথাও এই জন্যই মনে করে দিচ্ছেন, যে তো দুর্যোধন জানতেন কি গুরু দ্রোণাচার্য শিষ্যর বিশেষ করে অর্জুনের প্রতি তিনি খুবই স্নেহপ্রাণ ছিলেন, এবং অর্জুন দ্রোণাচার্য খুবই প্রিয় ছিল, এবং অর্জুন খুবই বুদ্ধিমান ছিলেন। তাই দ্রোণাচার্যকে এই কথা মনে করে দেওয়ার মাধ্যমে অর্জুন না দুর্যোধন চাইছেন কি কোনোরকমভাবে তিনি যেন মনের কমলতার বশত যুদ্ধতে কেন করে কৃপণতা না করে দেয়। স্নেহবশত ঠিকভাবে যুদ্ধই করলেন না, তার সমস্ত বল প্রয়োগই করলেন না। তাই তিনি মনে করে দিচ্ছেন কি গুরুদেব,
আপনার শত্রু দ্রোণাচার্যের কথা আপনার মনে পড়ে? এই দ্রোণাচার্য কে আপনার মনে পড়ে? তখন সেই কথা বলতে যায় আচার্যরা বলছেন এই দ্রোণাচার্যের এবং দ্রৌপদীর শত্রুতার কারণ বলছেন। তো বলছেন এই দ্রোণাচার্য তিনি ছিলেন দরিদ্র ব্রাহ্মণ এবং দ্রৌপদ ছিলেন রাজার পুত্র, কিন্তু তারা একই গুরুকুলে পড়তেন দৈবক্রমে। এবং গুরুকুলে তারা দুজন পড়তে পড়তে এই দুজনের মধ্যে ঘনিষ্ঠ মিত্রতা হয় এবং তাদের পড়াশোনা চলতে চলতে তিনি একদিন দ্রৌপদ দ্রোণাচার্যকে কথা দেন কি কখনো যদি আমি রাজা হয় তা আমার রাজ্যের অর্ধেক অংশ আমি তোমাকে দিয়ে দেবো। এবং দ্রৌপদের দ্রোণাচার্যের সে কথা মনে ছিল। তারপর পর্যায়ক্রমে তাদের এই গুরুকুলের যে পিরিয়ড সেটা শেষ হয়ে যায়। দ্রোণাচার্য এসে তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন এবং পর্যায়ক্রমে দ্রৌপদও তিনি রাজা হয়ে যান। এবং দ্রোণাচার্যের একদিন তিনি দেখেন কি বাড়িতে তার পুত্র দুধের জন্য কান্না করছেন এবং তিনি এতই দরিদ্র ছিলেন কি তার পুত্রকে দুধ খাওয়ানোর মতো তার যোগ্যতা ছিলেন না। তখন তিনি মনে করলেন কি আমার প্রিয় বন্ধু গুরুকুলে থাকাকালীন আমাকে কথা দিয়েছিলেন কি আমি যদি ওখানে রাজা হয়ে যাই তাহলে তোমাকে আমি অর্ধেক রাজ্য দেব। এখন তো উনি রাজা হয়ে গেছে, আমি যাই, আমি মাত্র একটা গাভী নেব যাতে আমি আমার পরিবারকে চালাতে পারি। এই মানসিকতা নিয়ে তিনি দ্রৌপদ রাজ্যে যান এবং দ্রৌপদ রাজ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে সুন্দরভাবে সৎকার করার পরিবর্তে দ্রৌপদ রাজা তাকে বন্ধুত্ব মানতে অস্বীকার করেন এবং বলেন তুমি আমার বন্ধু, এটা কোনোভাবেই সম্ভব নয়। কেন? বন্ধুত্ব সময় পর্যায়ভুক্ত হয়। তুমি একজন দরিদ্র ব্রাহ্মণ আর আমি একজন রাজা, তোমার আমার কি মিত্রতা শোভা দেয়? তখন এই দ্রোণাচার্য খুবই দুঃখ পায় এবং তিনি মনে করেন পূর্ব স্মৃতি কি তার বন্ধুর সঙ্গে তিনি কেমন দিন কাটিয়েছিলেন, সেই বন্ধুর ব্যবহার আচরণ আর আজকে তার ব্যবহার আচরণ। তো এই বিষয়ে আমাদের আচার্যরা বলেন কি পদ মানেই বিপদ। কেউ যদি কোনো কারণবশত কোনো পদে অধিষ্ঠিত হয় তখন তিনি সেই পদকেই মনে করলেন তার সর্বস্ব এবং তিনি সেই পদের অধিকারী হয়ে তিনি অপব্যবহার করতে শুরু করেন, তার বিনিময়ে পতন হয়। তখন তিনি তার মর্যাদা ভুলে যায়। যারা মহান বৈষ্ণব, যারা বীরদগ্ধ পণ্ডিত, যারা ভাগবতদর্শী, তারা এখান থেকে সতর্ক থাকেন এবং নিজেকে কন্ট্রোল করতে পারেন। যারা এইগুলো নয় তারা সচরাচর তাদের পতন হয়। আমরা দেখি ইন্দ্রর কথাতে আমরা মনে পড়ে কি একসময় দুর্বাসা মুনি ভগবানের ধাম থেকে ফিরছেন, তখন দুর্বাসা মুনি যখন তিনি ইন্দ্রকে দেখেন তখন ভগবান যে বৈজয়ন্তী মালা তার গলার মালা দুর্বাসা মুনিকে পরিয়েছিলেন, সেই দুর্বাসা আশীর্বাদ স্বরূপ ইন্দ্রকে পরিয়ে দেন। এবং ইন্দ্র তখন মনে মনে ভাষণ হয় আমি এই পুষ্পের মালা পরব, আমি তো স্বর্গের রাজা, আমি তো হীরা মুক্তা মাণিক্য সেই মালা পরি। তখন তিনি তার সেই গলার মালা খুলে তার ঐরাবতকে পরিয়ে দেন এবং ঐরাবত অবুঝ কি জানে তার সুর দিয়ে টেনে তিনি মাটিতে ফেলে পা দিয়ে তিনি ঘষা দিয়ে দেয় এবং দুর্বাসা মুনি তার চোখের সামনে এটা দেখেন এবং সঙ্গে সঙ্গে তিনি অভিশাপ দেন তাকে, যাও তুমি তোমার পথ থেকে ভ্রষ্ট হবে। এবং পরবর্তীকালে তিনি তার ওই পথ থেকে ভ্রষ্ট হয়, তখন রাজা হয়ে যায় অসুররা। আমি বলতে চাইছি কি পদ মানেই বিপদ। এই পদ থেকে পদে আসার পরে যে তার ব্যালেন্স, এটা ইন্দ্রও করতে পারেনি, তো আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে করব? ঠিক দ্বৈপদ এই দশা হয়ে গেছে। তাদের গুরুকুলে থাকাকালীন এত মিত্রতা কিন্তু তিনি নিজে বলেছেন, দ্রোণাচার্য চায়নি, কিন্তু দ্রৌপদ নিজে বলেছেন এই কথা, আমি তোমাকে আমার
অর্ধেক রাজ্য দিয়ে দেবো। আর এই তো অর্ধেক রাজ্যও চাইতে আসেননি, তিনি একটা গাভী চাইতে এসেছিলেন। কিন্তু না, ভালোভাবে একটা ব্যবহার করা তো অনেক দূরের কথা, তিনি অনেক কটু বাক্য বলেছেন, খুব খারাপ ব্যবহার করেছে। তৎক্ষণাৎ দ্রোণাচার্য মনে মনে সংকল্প করেন এবং বদলা নেওয়ার জন্য তিনি প্রতিজ্ঞা করেন। এবং যেহেতু তিনি গুরুকুলে পড়াশোনা করেছিলেন, সেখানে তিনি অস্ত্রবিদ্যাও শিখেছিলেন, তাই তিনি পরবর্তীকালে কৌরব এবং পাণ্ডবদের তিনি অস্ত্র শিক্ষার গুরু হন এবং সুন্দরভাবে তাদের অস্ত্র শিক্ষা দিয়ে তিনি তাদেরকে একদিন গুরুদক্ষিণার ছলে তিনি দ্রৌপদকে তার চরণে পতিত করার জন্য এই গুরুদক্ষিণা চান। এবং প্রথমে কৌরবরা যান দ্রৌপদকে আক্রমণ করার জন্য, এবং সবাই পরাস্ত হয়ে আবার ফিরে আসেন। দ্রোণাচার্যের মন খারাপ হয়ে যায়। তখন দ্রোণাচার্যের প্রিয় শিষ্য মহাগান্ডীবধারী অর্জুন সামনে এগিয়ে আসেন। অর্জুন বলেন, গুরুদেব, আপনার এই মনো অভীষ্ট আমি পূর্ণ করব। এবং সেই মনো অভীষ্ট পূর্ণ করার জন্য অর্জুন এবং পাণ্ডবদের আরো বাকি সবাই অর্জুনকে অনুসরণ করে তারা দৈপদ রাজ্যে যান এবং দৈপদকে তিনি বন্দী করে দ্রোণাচার্যের চরণে পতিত করেন। তখন দ্রোণাচার্য দৈপদের অর্ধেক রাজ্য নিয়ে নেয়। তখন থেকে তাদের শত্রুতা। এবং দৈপদ তখন রাগে তিনিও সংকল্প করে কি আমি একটা এমন পুত্র জন্ম দেব যিনি দ্রোণাচার্যকে বোধ করবেন। তখন তিনি পুত্রীয় যজ্ঞ করে পুত্রস্বর যজ্ঞ করেন তিনি, এবং যজ্ঞ করে তিনি দৈপদকে লাভ করেন, ধৃষ্টদ্যুম্নকে লাভ করেন তিনি। এবং তিনি পরবর্তীকালে এই ধৃষ্টদ্যুম্নকে দৈপদের কাছ থেকেই দ্রোণাচার্যের কাছেই তিনি পাঠিয়েছিলেন এই অস্ত্র শিক্ষা লাভ করার জন্য। বলছেন এখানে কি দ্রোণাচার্য সব জানতেন, কিন্তু কে ধৃষ্টদ্যুম্ন কে, এই দ্রোণাচার্য ইনি হচ্ছে দৈপদের পুত্র, এবং দ্রৌপদ পুত্র লাভ করেছে কেন তিনি তাও জানতেন, আমাকে বধ করার জন্য। কিন্তু যেহেতু তিনি ব্রাহ্মণ ছিলেন, উদার হৃদয় ছিলেন, তাই তিনি সব জানতো। তিনি কখনো এই ধৃষ্টদ্যুম্নকে কোনো কিছু শেখাতে তিনি কোনো রকম ভাবে কৃপণতা করেনি। আমরা শ্রীমদ্ ভাগবতমের চতুস্কন্ধের 24 নম্বর অধ্যায়ও পাই কি ব্রাহ্মণদের কেমন গুণাবলী হয়। এটা দ্রোণাচার্যের কাছ থেকে আমরা শিখলাম। ব্রাহ্মণরা সর্বদা উদার হয়, উদার। ঠিক একইভাবে পৃথু মহারাজের পুত্র বিজিতাস্ত, যার আর নাম অন্তর্ধান, তিনি অন্তর্ধান হতে পারতেন দেবতাদের মতো। এখনই এখানে দেখতে পাবেন, একটু পরে ধাও আপনার পেছনে দাঁড়িয়ে থাকবে। এখনই এখানে দেখতে পাবেন আপনার পেছনে, একটু পরে দেখতে পাবেন আপনার মাথার উপরে উধাও হয়ে যাবে। অন্তর্ধান, এই বিদ্যা তিনি ইন্দ্রের কাছ থেকে লাভ করেছিলেন। কিভাবে না, যখন আপনার পৃথু মহারাজ 100টা অশ্বমেধ যজ্ঞ করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন, তখন তার অশ্বমেধ যজ্ঞ করার জন্য যে একটা ঘোড়া থাকে, সেই ঘোড়াটাকে ইন্দ্র তিনি জানতেন কি পৃথু মহারাজ যদি 100টা যজ্ঞ করেন তাহলে তিনি ইন্দ্রত্ব পদ লাভ করবেন। সেই ভয়ে তিনি যাতে এই যজ্ঞটা সম্পূর্ণ না হয়, এই যজ্ঞের অশ্বকে নিয়ে তিনি পলায়ন করেন, চুরি করে নিয়ে চলে যান। এইটাকে কিন্তু তিনি কি অন্তর্ধান অবস্থায় নিয়ে যাচ্ছেন, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু অন্য কেউ দেখতে পায়নি, কিন্তু বিজিতাস দেখেছিলেন এটা। কিন্তু তারপরেও তিনি কিচ্ছু বলেনি। তার পিতার যজ্ঞের অশ্বমেধ নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও তিনি ইন্দ্রকে কোনো কিছু বলেনি, যেহেতু তিনি ব্রাহ্মণ ছিলেন। তার সঙ্গে তিনি এটাও জানতেন কি ইন্দ্র কোনো সাধারণ জীব না, ইন্দ্র হচ্ছে মহাশক্তিশালী, এবং তার বিনিময়ে ইন্দ্র প্রসন্ন হয়ে করে তিনি তাকে তার যে বিদ্যা অন্তর্ধান বিদ্যা, সে অন্তর্ধান বিদ্যা তিনি তাকে প্রদান করেন। এখানে বলছেন আরো কি দ্রৌপদ যখন দ্রোণাচার্যকে হত্যা করার জন্য
পুত্র লাভের উদ্দেশ্যে একটি যজ্ঞ করেন, সেই পুত্র ধৃষ্টদ্যুম্ন পরে আবার যুদ্ধ শিক্ষার জন্য ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যের কাছে উপনীত হন, কিন্তু বিশেষ করে তাকে হত্যার জন্য যে শক্তিশালী হচ্ছে সেই কথা জেনেও দ্রোণাচার্য তাকে শিক্ষাদান করতে দ্বিধাবোধ করেননি। দ্রোণাচার্য জানতেন এই ধৃষ্টদ্যুম্ন তিনি হচ্ছে দ্রৌপদের পুত্র, আর এনার জন্মই হয়েছে আমাকে বধ করার জন্য। কিন্তু যেহেতু তিনি ছিলেন ব্রাহ্মণ, এত উদার ব্রাহ্মণরা, তিনি বলছেন ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক একইভাবে যেভাবে অর্জুনকে, দুর্যোধনকে আর অন্যান্য কৌরব, অন্যান্য পাণ্ডবকে যেভাবে শিক্ষা দিয়েছিলেন, একইভাবে তার শত্রুপুত্র ধৃষ্টদ্যুম্নকে তিনি এই শিক্ষাই দিয়েছিলেন। বলছেন ব্রাহ্মণের উদারতা এমনই, ব্রাহ্মণের উদার হৃদয়কে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। বলছে ব্রাহ্মণের উদারতাকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়। কেন না, সূর্যদেব কে চণ্ডাল, কে চোর, কে ডাকাত, কে বদমাশ কোনো কিছু দেখেন না, তিনি সকলকে তার রোশনি দেয়। তো এটা হচ্ছে গীতার গূঢ় রহস্য কথা। হরে কৃষ্ণা।